গুড মর্নিং। তো এখন প্রায় 12টা বাজে। কালকে সারাদিন টায়ার্ড ছিলাম বলে বেরো দেরি হয়ে গেল। আর কালকে ছিলাম আমাদের এই হোস্টেল, দ্য হোস্টেলার। এই যে তার পোস্টার দেওয়া রয়েছে দ্য হোস্টেলার বলে, এটাই হলো তাই হোস্টেলটা। 3তলা হোস্টেল, বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে আর বেশ সস্তাতেই আমি বুক করেছিলাম। মোটামুটি পার ডে 300 টাকা হিসাবে পড়ছে। আজকাল পরশু 3 দিন বুক করা আছে আমার। আর এখন প্রথমে ব্রেকফাস্ট করব, গিয়ে বেরিয়ে পড়বো। আমার স্কুটি কালকে রেন্ট করেছিলাম, এই স্কুটি নিয়ে একদম সমস্ত বিচ এক্সপ্লোর করতে। এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা একটা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আপাতত মাসা ধোসা খেয়ে নেবো। ভালোই খেতে, তবে প্রাইস একটু বেশি, 30 টাকা নিচ্ছে। প্রায় সাউথ ইন্ডিয়ার কাছাকাছি রয়েছি গোয়াতে, এখনও 130 টাকা দিয়ে ধোসা খাওয়া খেতে হচ্ছে, একটু অবাক লাগছে। যাই হোক, আশা করি সাউথে প্রপারলি ঢুকলে তখন দামটাও একটা কম পাবো। যেমন যখন আমি হায়দ্রাবাদ বন্ধপ্রদেশ গেছিলাম, তখন মোটামুটি 50 টাকা 60 টাকায় সুন্দর ধোসা পাওয়া যাচ্ছে, আর খেতেও সেরকম না। কারণ এখানে স্কুটি পার্ক করার পর দেখছি এই পাশে বিচ লেখা রয়েছে। স্কুটি নিয়ে আর অ্যাক্সেসিবল নয়, কারণ এখানে একটা উঁচু মতো বানিয়ে রেখেছে যাতে স্কুটি নিয়ে ঢুকতে না পারে। তো হেঁটে যাওয়া যাবে। দেখা যায় একটা সেকুরিটির বিচ, ওই জন্য কোনো রকম পার্কিংয়ের জন্য এক্সট্রা পয়সা দিতে হলো না। সেই কারণে আমার এখানে আসা। নাহলে এখানে পার্কিংয়ের প্রচণ্ড খরচা। আমার স্কুটি রেন্ট করতে লেগেছে 300 টাকা, কিন্তু কালকে আমি গেছিলাম ওই বাঘা বিচের দিকে রাত্রিবেলা। তো বাঘা বিচে গিয়ে দিয়ে শুধুমাত্র পার্কিংয়ের জন্য 50 টাকা লাগছে। এক্সপ্লোর তো না করা হচ্ছে। চশমাটা নতুন বানিয়েছি লেন্স কার্ট থেকে। আগে ডবল চশমাতে কাজ চালাতাম, এবার হচ্ছে এটা ক্লিপ অন বানিয়েছি। চশমার উপরে একটা পোলারয়েড সানগ্লাস রয়েছে। হাওয়া দিচ্ছে। আর এখন আমি বিচে বসে আছি একা একা, আশেপাশে কোনো লোক নেই, কারণ আমি একটা সেকুরিটির জায়গায় এসেছি। এই দিকে চলে গেলে কালাঙ্গুটে বিচ, আর ডান দিকে দেখা যাচ্ছে কান্ডলিম বিচ। এটা মাঝামাঝি একটা জায়গা যেখানে পুরোপুরি সেকুরিটেড, আমি চাইলে এখানে ক্যাম্প ফেলতে পারি। এবার একটু হাঁটতে হাঁটতে কান্ডলিম বিচের দিকে যাচ্ছি, একদম সি সাইড ধরে ধরে। পেছনে দেখা যাচ্ছে কান্ডলিম বিচ, হাওয়াতে টুপি উড়ে যাচ্ছে, এত হাওয়া। এখন বাজে বিকেল 4:30। তো ভাবছি এখন একটুখানি স্কুটি নিয়ে ঘুরে আসবো, একটুখানি একদম নর্থার্ন মোস্ট পার্ট যে আছে সেখানে যাব। ওখানে একটা লেক আছে সুইট লেক বলে, ওটা মোটামুটি ডিস্টেন্স ভালোই, প্রায় 30 কিলোমিটার। আর 4:30 থেকে মোটামুটি এখানে আলো থাকে 7টা অবধি, সেই জন্য সমস্যা সেরকম কিছু নেই। আপাতত এখন স্কুটি নিয়ে দিক বিদিক শূন্য হয় বেরিয়ে পড়েছি। এই হলো আমার স্কুটি। আর এই বিচটা বেসিক্যালি আঞ্জুনা বিচ আর ভাগাটার বিচের মাঝামাঝি একটা জায়গায়। এই একটা পাথরের বিচ বলে লোকজন নামার চেষ্টাও করে না বা নামতে নেইও। আমি একটা স্কুল পেয়েছি, স্কুলটা দেখতে তো সুন্দর গোয়াতে, যে দাঁড়িয়ে ভিডিও করছি। এই একটা স্কুল, এই পাশে আর একটা কিছু বিল্ডিং রয়েছে, এটাও একটা স্কুল বা কলেজ কিছু মনে হচ্ছে, বুঝতে পারছি নাকি। আর এই পাশে রয়েছে সেন্ট মাইকেল স্কুল ভাগাটারে। স্কুলটা পুরোটাই কিন্তু সে টিনের চালা, টিন না মানে টালির চালা, পুরোটাই টালি দিয়ে তৈরি। পেছনেরটাও তাই, ইভেন এটা যেটা রয়েছে এটাও তাই, পুরো টালির চালা। এটা হচ্ছে সামনে গেলে ভ্যাগাটার পড়বে, এগিয়ে যাবো ভ্যাগাটারের দিকে। চলে এসেছি ভাগাটার বিচে। আর এই অবধি গাড়ি যাওয়া যায়, তারপরে আর কোনো ভেহিকেল পারমিটেড নয়। সেই কারণে আমি এখানে স্কুটি পার্ক করে রেখে এগিয়ে চললাম ভাগাটার বিচের দিকে। বাহ, বেশ বিস্তীর্ণ একটা জায়গা। আর এই পাশে একটা ফোর্ট আছে, ভাগাটার ফোর্ট। ভাগাটার ফোর্ট না, অন্য কিছু নাম আছে। সেই ফোর্টটা এখন দেখাচ্ছে বন্ধ, ওই দেখা যাচ্ছে ওপরে, ওখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। अभी वो चापोड़ा फोर्ट खुला है क्या? 5 बजे बंद हो जाता है। 5 बजे बंद होता है? 5:30। वो आदमी तो है ऊपर। अच्छा, तब तो बंद हो गया। না,
বলছে লোকজন আছে ওদের বার করে দেবে এক্ষুনি, এন্ট্রি আর দেবে না বলছে। এবার একটা দারুণ সুন্দর একটা হিডেন স্পটে এসেছি। এটা বলছে ডিরেক্টরেট অফ ফিশারিজ চাপড়া গোয়া। এই চাপড়া জায়গা, এখানে মন্দির রয়েছে আর এখানে লোকে মাছ ধরছে। জানি না এটা আগে শ্মশান বা কিছু ছিল কিনা, দেখে তো একটা ওরকম স্ট্রাকচার লাগছে, কিন্তু জায়গাটা যারা বানিয়েছে না দারুণ। কেউ কেউ সে বিয়ারও খাচ্ছে, প্রচুর লোক মাছ ধরছে। একটা ব্রিজ মতো করা আছে। আর দূরে দেখা যাচ্ছে মরজিম বিচ, ওইটা হলো মরজিম বিচ। ওটা রাস্তা একদম এই পাশ দিয়ে সোজা বিচ বরাবর রাস্তা রয়েছে। ভাবছি পুরো ওই রোড ধরে গিয়ে একদম ওই পাশে মরজিম বিচ অব্দি যাবো। এখন হচ্ছে আমি বসেছি, আশা করি লাগ ভালো হবে। अभी मैं मिल के आगे लाग আর আমার সাথে রয়েছে ভাই রয়েছে। তোমার নামই মেরে কো পাতা নেই। James. জেমস। জেমস ব্রো, আই মার্চি। Marchi. Okay. Archie. আর্চি অ্যান্ড জেমস। তো ভাই নাগাল্যান্ড থেকে। তো বললাম নাগাল্যান্ড গতবার গেছিলাম আমি হর্নবিল ফেস্টিভ্যালের সময়, তখন ভাইকে চিনতাম না। ভাই একটু আগে মাছ ধরছিল, মাছ ধরার জায়গা থেকেই ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে আর তুলে নিয়ে এসছে আমাকে। अब मारे तुम लोग तो कुत्ता खा जाते हो। हाँ खा सकता है ना, पर लेकिन ये स्ट्रीट वाला नहीं खा सकता। अच्छा नहीं नहीं, आप नागालैंड में होता है ना, नागालैंड में कुत्ता तो खाते हैं। हाँ डॉग में तो पॉपुलर है, बहुत पॉपुलर है। पॉपुलर है पर लेकिन एक्सपेंसिव है। अब कनेक्शन नहीं है तो नहीं मिल सकता है। জেমসের রুমে চলে এসেছি আর এই হচ্ছে জেমসের রুম। And we are going to cook something. জেমসের রুমে একটা নতুন ধরনের চাল আছে, এই চালটা ওদের দেখিনি আমি, লাল রঙের। এই চালটা বানানো হবে, আমি বানাচ্ছি। 11:30 বাজে। এখন আমি 12 কিলোমিটার রাস্তা ফিরছি গাড়ি চালিয়ে। ভাগাটার বিচের ভিতর দিকে ছিলাম এক জায়গায়, যেখানে ওর বাড়ি জেমসের। কিরকম অদ্ভুত না, আজকেই আলাপ হলো, আজকেই কি সুন্দর ওর বাড়িতে গিয়ে নিজেরা রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে এলাম।